আমাদের টনুমনুর আবার বাচ্চা হয়েছে। টনুমনুর বাচ্চা দুটো কেমন হয়েছে দেখতে। এই মারিস না, দেখি দেখি কেমন বাচ্চা দুটো হয়েছে টনুমনু। এটা ওর মা। দেখি একটু দেখতে দে। মারিস না, দেখি বাচ্চা দুটো কেমন হয়েছে টনুমনুর। এই দেখো বন্ধুরা, দুটো বাচ্চা হয়েছে, একটা না দুটো হয়েছে। এটা ওর মা। খুব কিউট বাচ্চা হয়েছে। আগে দুটো বাচ্চা হয়েছিল, সেই দুটো বাচ্চা বড় হয়ে গেছে। আবার তারপর দুটো ডিম দিয়েছিল, সেই ডিম থেকে আবার দুটো বাচ্চা হয়েছে। যাক বন্ধুরা, বড় হোক। এদের কালারটা কেমন হয় নেক্সট ভিডিওতে আবার অবশ্যই দেখাবো। ওর মা খুব হয়েছে, দেখো ওর মা খুবই মারছে আমাদেরকে। এই দেখো, ওর বাচ্চার গায়ে যাতে না হাত দিই। দুটো হয়েছে। আচ্ছা, নেক্সট কলোনিতে কি হয়েছে? আবার দুটো, এই কলোনিতে দুটো ডিম রয়েছে। এই দুটো ডিমেও হাত দেব না। আবার দুটো, এদেরও দুটো বাচ্চা হয়েছিল, সে দুটো বাচ্চা বড় হয়ে গেছে। আবার দুটো ডিম রয়েছে এদের। তার পাশেরটায় না, এটাতে কিছু নেই, এটাতে এখনো পর্যন্ত কোনো কিছু নেই। এই যে এদের বাচ্চা হয়েছিল, তার ডিমের খোসা এটা। আজকে যে বাচ্চাগুলো ফুটেছে তার ডিমের এটা খোসা, যে দুটো বাচ্চা বেরিয়েছে। আমার এই কলোনিতে টোটাল 9টা জায়গা রয়েছে। দেখো বন্ধুরা, আর টোটাল আমার পায়রা রয়েছে এগুলো 4টে। ওগুলো উপরেরগুলো প্রায় বাচ্চাই রয়েছে, ওগুলো সবগুলোই বাচ্চা। এইবারে নতুন সিজনে যে নতুন বাচ্চাগুলো বেরিয়েছে, উপরে রয়েছে 5টা, আর এইখানে রয়েছে একটা। ওটা হচ্ছে আমাদের নতুন বাচ্চা। পায়রার কলোনি থেকে আসার পর আমি আমার পুকুরে এলাম, জাল নিয়ে পুকুরে এলাম, কারণ আজকে মাছ ধরতে হবে। মাছ খাওয়ার খুব মন হচ্ছিল, তাই পুকুরে জালও ফেলে দিয়েছি। জাল ফেলে দেওয়ার পর দেখলাম জালের ভিতরে একটি না দুটি মাছ রয়েছে, কিন্তু জাল টানার পর দেখলাম পায়ের মধ্যে কিছু একটা বিঁধেছে। প্রথমে বুঝতে পারছিলাম না যেটা কি, তারপর ভালোভাবে ভাবলাম যে এটা একটা মাছ, কিন্তু কী মাছ বুঝতে পারছিলাম না। দিয়ে আস্তে আস্তে জলের মধ্যে ডুব লাগাই। পুরোটা ডুবতে পারছিলাম না, বাট গলা অবধি ডুবিয়ে আস্তে আস্তে মাছটাকে পায়ের নিচে থেকে তুললাম। দেখলাম এটি একটি সুন্দর কই মাছ। কই মাছটা খুব বড় সড়ই, ছোটো না। আমি খুব খুশি, এবং আমি ওপর থেকে আমার গিন্নিকে বললাম যে দেখো এটা একটা কই মাছ। আমি কই মাছটা ফেকার চেষ্টা করলাম, কিন্তু ওনার ভয়ে আমি কই মাছটা ফিকতে পারছিলাম না, কারণ ও কই মাছটা ভালোভাবে ধরতে পারে না। কারণ কই মাছে অনেক কাঁটা রয়েছে তো বন্ধুরা, তাই ও কই মাছটা ধরতে পারে না। তবুও আমি চেষ্টা করলাম যে কই মাছটা ফেকে দেই, তুমি আস্তে আস্তে ওটাকে নিয়ে একটা জায়গায় রেখে দাও। কিন্তু ও কই মাছটা ধরতেই পারছিল না, কারণ সামনে একটা আবার গরু ছিল। ও গরুকে প্রচণ্ড ভয় করে, তাই গরুটাকে আস্তে আস্তে ও ডিঙিয়ে কই মাছটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু কই মাছটা ধরতে পারলো না। আমি জলের মধ্যেই রয়েছি, আমি নিচে থেকে ওকে বলছি যে কই মাছটা আস্তে আস্তে তুমি ধরার চেষ্টা করো। ও বলছে না, পারবো না। তারপর কই মাছটা আস্তে আস্তে পুকুরের দিকে যখন চলে যাচ্ছে, ও আমাকে চিৎকার করে বলছে কই মাছটা চলে যাচ্ছে, কই মাছটা চলে যাচ্ছে। ওর হাত দিয়ে চেষ্টা করছে ধরার, কিন্তু ও ধরতে পারছে না। আমি পুকুর থেকে কোনো করবে উঠে এসে কই মাছটাকে ধরার চেষ্টা করলাম। ওকে বকাবকি করলাম যে তুমি একটা সামান্য কই মাছ ধরতে পারছো না। ও ভয়েই কেমন করছে। তারপর আমি কই মাছটাকে নিয়ে নিচেই রাখলাম। তারপর ভাবলাম যে না, নিচে রাখলে আবার তো পুকুরে নেমে যাবে। আমি একটা গরুর তাড় রয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি গরুর, যেটাকে খাওয়ার দেয়া হয়, ওই খাওয়ার একটা বড় গামলি রয়েছে। আমি ওই গামলিটায় রাখার চেষ্টা করলাম। আর কই মাছটার গা দেখো, লেগে একটা কিছুতে কেটে গিয়েছে, কারণ আমি ওটা ফেঁকেছি তো, ওপরে কিছু ছিল, সেই জন্য ওর গাটাও কেটে গেছে, লাল হয়ে গেছে। তারপর আমি মাছটাকে রেখে আমি আবার জলে নেমে গেলাম।
জলে নামার পর কারণ আস্তে আস্তে আমাকে জালটাকে টানতে হবে। আমি প্রথমে জালটা টানার আগে আমি নামতে পারছিলাম না জলে, কারণ ওখানটায় খুব বন রয়েছে, সামনে কাঁটা গাছও রয়েছে। তাই আস্তে আস্তে আমি ওখান থেকে নামার চেষ্টা করছি। নামতে নামতে আস্তে আস্তে জলে নেমেই পড়লাম। নামার পর জালটাকে আমি আস্তে আস্তে টানারও চেষ্টা করব, কিন্তু জালের মধ্যে কী মাছ রয়েছে সেটা তো আর জানি না। জালটাকে টানার চেষ্টাও করব। আস্তে আস্তে জালটাকে যখন টানছি, টেনে দেখছি কিন্তু ওখানে কী মাছ রয়েছে আমার তো সেটা মনেই হচ্ছে না। কিন্তু আমি জালটাকে টানবো বলে আমি জলে আবেগে নেমে দিচ্ছি যে ওর মধ্যে কী মাছ রয়েছে। তারপর বন্ধুরা আমার তো গিন্নি ওপর থেকে চিৎকার করছে, দেখো ওখানে বড় মাছ রয়েছে, বড় মাছ রয়েছে, কিন্তু কী মাছ রয়েছে আমি তো জানি না। ও কই মাছটাকে নিয়ে দেখছে যে কই মাছটা কত বড়, আর বারবার বলছে যে মাছটা খুবই বড়, খুবই বড়। আমি পুকুর থেকে বলছি যে তুমি একটা বড় কই মাছ ধরতে পারছো না? কারণ ও বলছে যে আমি তো কই মাছ ধরতে পারি না, কারণ ওর ভীষণ কাঁটা রয়েছে, ওই কাঁটা যদি হাতে লাগে আমার হাতে যন্ত্রণা করবে। তারপর জালটাকে আমি আস্তে আস্তে টেনে তুললাম। টেনে তোলার পর আমাকে সেই কাঁটা গাছের বন্ধেই আবার উঠতে হবে। কিন্তু আমি তো উঠতে পারবো কি না আমি ভাবছি জাল নিয়ে। কিন্তু আস্তে 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 বন ধরে আমি ওঠার চেষ্টা করলাম। দেখলাম জালে মাছ রয়েছে, দুটো মাছ রয়েছে, একটা ছোটো একটা বড়। তার মধ্যে একটা রয়েছে সিলভার কাপ আর একটা ছোট্ট সিলভার কাপ। দেখো বন্ধুরা, খুব বড় না, কারণ এখন ঠান্ডা তো, মাছ সাধারণত ঠান্ডায় পড়ে না। আবার সঙ্গে রয়েছে একটা কই। আমি তো প্রথমে ভাবছিলাম যে ছোটো মাছ আর একটা কী রয়েছে, দেখলাম যে এটাও একটা কই, ছোটো কই। কিন্তু এত ছোটো কই তো রেখে বাড়ির জন্য লাভ নেই। তাই ছোটো কইটাকে আমি আবার পুকুরে ছেড়ে দিলাম। কারণ ওই কইটা যদি পুকুরে ছেড়ে দেই, ও বড় হয়ে আবার পরের বছর ধরার জন্য উপযোগী হবে। তাই মাছটাকে আমি ছাড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার গিন্নি বলল যে, "না থাক, ওখানে থাক। তুমি এই দুটো মাছ আগে বের করো, তারপর ওই মাছটা ছাড়বে।" আমি বললাম, "ঠিক আছে, তাহলে আগে এই দুটো মাছ ছাড়ি, তারপর ওই দুটো মাছ আমি আবার পুকুরে ছাড়ব।" দিয়ে আমি মাছটা দেখাচ্ছি যে মাছটা কত বড়, বন্ধুরা দেখো। খুব বড় না। আমি মাছ দুটোকে ছেড়ে দিলাম। তারপর কই মাছটা তাড়ের মধ্যে রয়েছে। আমি বললাম এটাকে আর রেখে কী হবে, এটাও ছেড়ে দিই। এটাও দেখলাম, দেখো কত বন্ধুরা কত ছোট। তাই আমি এই মাছটাকেও ছেড়ে দিলাম। ছাড়ার পর আমি জালটাকে আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে আমি